প্রধানমন্ত্রীর এখন পর্যন্ত তাকে অনুসরণ করা ছাড়া তার একেবারে সরাসরি বিরোধিতা করা, খারাপ কাজগুলো করা অবশ্যই উচিত, কিন্তু সব মিলিয়ে বিরোধিতা করা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। শেখ হাসিনা যদি সঠিকভাবে পরিকল্পিতভাবে তিনি বলতেন, তাহলে দেশে যে আওয়ামী লীগ আছে তারা প্রাণ পেত এবং হয়তো তারা তার পরিকল্পনা বাস্তবায়িত করতে পারত। কিন্তু তিনি যেভাবে বলছেন তাতে দেশের ভিতরে যারা কোনো দুষ্ত্রুটি করে নাই, দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। এই লুটতরাজের সাথে কোনোভাবেই জড়িত না। এখন শেখ হাসিনার এরকম নতুন নতুন প্রোগ্রাম দেওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার এই যে একটা হুমকি, কত নিরীহ মানুষ যে কষ্ট পাচ্ছে, জেলে যাচ্ছে, হয়তো এমনি বাইরেই ছিল, কিন্তু এই হুমকির পরেই জেলে যাওয়া শুরু হয়েছে। তাই এটা একজন বড় নেতার চিন্তা ভাবনা করে তার কর্মীদের কথা ভেবে তাকে প্রোগ্রাম দেওয়া উচিত, পরিকল্পনা করা উচিত। এমনিতেই মানুষ দুঃখিত যে শেখ হাসিনা চলিয়ে গেছে, কেউ বলছে পালিয়ে গেছে, কি আর বলবে, চলে গেছে, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হোক বা তিনি পালিয়ে যান, কিন্তু লাখ লাখ হাজার হাজার কোটিও বলা যায় নিরীহ কর্মীদের ছায়া তুলে দিয়ে গেছেন। তাই তাকেও আমি বলবো, যদি আমার কথা তার কান পর্যন্ত যায় তাহলে তাকেও বলবো সাবধান হয়ে চলা দরকার। 24-এর আন্দোলনটা বিরাট আন্দোলন। আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি যখন, তখন বাংলাদেশের মানুষের চরিত্র, মানবতা, দেশপ্রেম, ভালোবাসা পৃথিবীর সকল মানুষের মধ্যে প্রথম কাতারে পৌঁছে গিয়েছিল। একটা বড় কিছু পেতে গেলে নিজেদেরকে তৈরি হতে হয়। আজকে কিন্তু আমরা সেখানে মুক্তিযুদ্ধের সময় যখন উন্নতির উচ্চ শিখরে আরোহণ করেছিলাম, আমরা কিন্তু এখন অধোগতির একেবারে নিম্ন পর্যায়ে আছি। আমাদের নৈতিকতা নাই, আমাদের সততা নাই, আমাদের মেরুদণ্ড নাই, আমাদের ঈমান নাই। তো এরকম একটা অবস্থায় এটা কোনো মতেই বলা যায় না যে 24 আর 71 এক। একটা জাতির স্বাধীনতা বড় কঠিন ব্যাপার। সেটা যেভাবে আসে স্তর বাই স্তর উন্নয়নের মধ্য দিয়ে, আমাদের স্বাধীনতা মোটামুটি সেরকমই এসেছে। 70-এর নির্বাচনে জনগণের রায় যদি পাকিস্তানিরা মেনে নিতেন, তাহলে আমরা ওই সময় স্বাধীনতা পেতাম না। স্বাধীনতার কথা উঠতো হয়তো আরও 10 বছর পরে, 15 বছর পরে। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু হতেন না, বীর মুক্তিযোদ্ধা আমি হতাম না, আজকে যারা যুবক তারা হয়তো হতেন। তাই প্রত্যেকটা ধাপ পার করে স্বাধীনতা এসেছে, কিন্তু 24 কোনো ধাপ পার করেনি। 24-এ যে আন্দোলন প্রথম ছিল কোঠার বিরুদ্ধে, ছাত্রদের চাকরি বাকরি, বয়সসীমা, এরকম নানান রকমেরই